টক ঝাল মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, আর এটা বানানো তার থেকেও বেশি সহজ। এখন তো কাঁচা আম বাজারে ছড়াছড়ি, এখন যদি আমসত্ত্ব বানিয়ে না খাই তাইলে আর কখন বানাবো? আর এই খাবারটা এতটাই লোভনীয়, যতবার দেখি ততবারই খেতে ইচ্ছে করে। আর এটা কিন্তু বানিয়ে সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে খাওয়া যায়। আসসালামু আলাইকুম, আমি সারহাজুই আজকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি এখানে একদম কাঁচা আমটাই নিয়েছি, প্রায় এখানে কেজি খানিকের মতো আছে। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি এটা সিদ্ধ বসিয়ে দিলাম। অনেকে এটাকে ছিলে তারপরে সিদ্ধ করে, আমি এইভাবে সিদ্ধ বসাই দিছি। আমি সিদ্ধ করে তারপরে ছিলে নিব। এই যে আমি আমগুলো মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিলাম, দেখেন আমার আমগুলো কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর উপরে থেকে আমি এটা ছিলে নিচ্ছি। অনেকে আম ছিলে টুকরো টুকরো করে তারপরে আমসত্ত্ব বানায়, সেটা করলেও হয়, আবার চাইলে কেউ খোসা সহ এভাবেও করতে পারে। দুইভাবেই করা যায়। যখন আমের ভিতরে আটিটা শক্ত হয়ে যায়, চাইলে আর টুকরো করা যায় না, তখন কিন্তু এই প্রসেসটা ফলো করতে পারেন। আমি এখান থেকে আমের রসগুলো একদম বের করে আমটাকে ব্লেন্ড করে নিয়েছি, যাতে এটার মধ্যে কোনো রকমের দানা না থাকে। এখন আমি এটার মধ্যে সব উপকরণগুলো দিয়ে নেব। এখানে আমি ভাজা শুকনা মরিচের গুঁড়া দিলাম, সাথে দিলাম বিট লবণ, সাথে দিলাম সাধারণ যে লবণটা সেইটা। অবশ্যই আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি, আপনারাও আপনাদের আমের পরিমাণ অনুযায়ী মশলা দিয়ে নেবেন। তারপরে দিলাম পাঁচফোড়নের গুঁড়া, এটাও আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর সামান্য একটু ফুড কালার। ফুড কালারটা অ্যাভয়েড করাই ভালো, তারপরেও দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, তাই সেখানে একটু সবুজ সবুজ যদি না হয় তাহলে দেখতে ভালো লাগে না, এই কারণেই সামান্য একটু ফুড কালার। আমি তো এখনো এটাকে চুলায় দেইনি, আগে আমি সবকিছু একসাথে মিশিয়ে তারপরে চুলায় দেব। এখন আমার ভালো করে মেশানো শেষ, এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু অনবরত নাড়তে হবে, আর তা না হলে নিচে লেগে যাবে। এই যে দেখেন ফুটে ফুটে উঠছে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে এটা অনবরত নাড়তে হবে। অবশ্যই কিন্তু নাড়া থামানো যাবে না। গরম পানি করা যেমন সহজ, এই আমসত্ত্বটা বানানো তেমনই সহজ। একদম অল্প উপকরণে খুব সহজেই এই আমসত্ত্বটা তৈরি করা যায়। অন্যান্য আচারের থেকে এই আমসত্ত্বটা বানানো কিন্তু একদম সহজ, আর খেতেও বেশ মজা। যারা এখনো এই কাঁচা আমের আমসত্ত্বটা ট্রাই করেননি, অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। দেখবেন বাহিরে যে কিনতে পাওয়া যায় পাকা আমের আমসত্ত্ব, সেটা আর খেতে ইচ্ছে করবে না। যখনই দেখবেন কড়াই থেকে এরকম উঠে উঠে যাচ্ছে, কড়াইয়ের গায়ে আর লেগে নেই, তখনই বুঝতে হবে যে আমসত্ত্বটা আমার পারফেক্টলি হয়ে গেছে। এই যে দেখেন একদম এইরকম। অবশ্যই এটা দেখেই বুঝতে হবে, ভিডিওটি ভালো করে দেখে একটু খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন। আমারটা একদম রেডি হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। আমি একটা বড় স্টিলের পাত্র নিয়ে নিছি, এখানে আমি সরিষার তেল দিয়ে আমসত্ত্বটা দিয়ে একদম পাতলা করে দিয়ে দিব। প্লেটের গায়ে সরিষার তেলটা মেখে নিলে আমসত্ত্বটা শুকানোর পর উঠাতে খুবই সুবিধা হয়। এই যে দেখেন একদম এক টানে উঠে যাচ্ছে। আমি আমসত্ত্বটা একদম পাতলা করে দিয়েছি। অনেকে আবার চাইলে মোটা করেও দিতে পারেন, আবার অনেকে দেয়ও মোটা করে, কিন্তু আমার কাছে মোটাটার থেকে পাতলাটা খেতেই বেশি ভাল লাগে। এই যে দেখেন আমার আমসত্ত্বর কালারটা কিন্তু একদম সবুজ কালারই হয়েছে। ক্যামেরার লাইটের জন্য একটু লাইট ডিপ দেখাচ্ছে। এটা কিন্তু চাইলে 1 বছর নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। দেখছেন কতটা বানানো সহজ। আর অবশ্যই আমসত্ত্ব বানানোর জন্য কিন্তু রোদের প্রয়োজন হবে। আমি 2টা রোদ দিয়ে আমার আমসত্ত্বগুলা শুকিয়ে নিচ্ছি। এই যে আমি এখন এটাকে কেটে পিস পিস করে উঠিয়ে নিয়েছি, আর কিছুটা এভাবে করে রাখছি। দেখছেন কত সুন্দর আর কত পাতলা, একদম কাগজের মতো। খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল, অনেক। আমি যেদিন বানাইছি সেই দিনই আমার আমসত্ত্বটা শেষ। এখন এডিট করার সময় আমার আবার লোভ লাগতেছে খাওয়ার জন্য। দেখছেন আমার এটার কালারটা কিন্তু একদম গ্রিন কালার হয়েছে, শুধু লাইটের জন্য এরকম দেখাচ্ছে। এটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়, অনেক অনেক মজা। অবশ্যই বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, দেখবেন কাঁচা আমের আমসত্ত্বর ফ্যান হয়ে গেছেন। ভিডিওটি আপনাদের মনে ধরলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যার যার লোভ লাগতেছে এক্ষুনি গিয়ে তাড়াতাড়ি করে বানিয়ে ফেলুন। এর মতো আল্লাহ হাফেজ। এতক্ষণ আমাকে ধৈর্য ধরে সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ।